বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর আজ সব পার্বণগুলোর মধ্যে পৌষ পার্বণ। বাউনিও বলে, আজ পূর্ণিমার পুজোও হয় প্রত্যেকটা ঘরে ঘরে। অনেকের তো বাঁধা বাউনি, আবার অনেকের এলো বাউনি, সেইভাবেই পুজো হয়। যাদের এলো বাউনি থাকে তাদের আগের দিনে পুজো হয়ে গেছে, পিঠে পার্বণ সব হয়ে গেছে। আর আজকে যাদের বাঁধা বাউনি তাদের আজকে মানে মঙ্গলবার দিন পৌষ পার্বণের উৎসব। আগের দিনে তো সব চাল ধুয়ে ভালোভাবে শুকিয়ে নেওয়াই হয়েছে। এখানেই ছিল গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের পিঠেটা কিন্তু বেশ দারুণ লাগে, তার সাথে গন্ধও দারুণ বেরোয়। দোকান থেকে চালের গুঁড়ো কিনে আনার থেকে ঘরেতে এইভাবে চালের গুঁড়ো বানিয়ে নিলেও যেন পৌষ পার্বণটা একদম জমজমাট। প্রত্যেকটা জিনিস নিজে হাতে করা, তার সাথে অনেক ভালোবাসা, অনেক আনন্দ, সব কিছুই মিশে থাকে। চালটা ভালোভাবে ধুয়ে খানিকটা সময় ভিজিয়ে তারপর রোদ্দুরে দেওয়া হয়েছিল। এই দেখো এবারে পুরো ঝরঝরে হয়ে গেছে। তবে বেশি এটা শোকাবো না, এটা হাফ ভেজা ভেজা ভাব থাকতেই এটা তুলে নেব, আর তারপরেই পাঠাবো গুঁড়ো করানোর জন্য। আর পিঠের জন্য এই রকমভাবে চালের গুঁড়োটা একদম পারফেক্ট হয়। আর এটা তো বিউলির ডাল, সকালবেলা এটা ভিজিয়ে দিয়েছি। এটা একবেলা ভেজানো থাকবে, তারপরে একদম ফুলে একদম ঠিকঠাক হয়ে যাবে, মানে একদম পেস্ট করার মতো উপযুক্ত হয়ে যাবে। এখন বেলা প্রায় 11টা 50, মোটামুটিভাবে ভিজে গেছে। এটার আর কিছুই করার নেই। ও বাবা, মা দেখি এদিকে প্রস্তুতি শুরু করে দিয়েছে নারকেল কোড়ানোর জন্য। নারকেল দুটো বেশ সুন্দর আছে বলো মা? বেশ নরম নরম, কিন্তু খুব একটা শক্ত নয়। আমাদের গাছে তো এবছর নারকেল হয়নি, যা ডাব ছিল সেগুলোই পাড়িয়ে পাড়িয়ে খেয়ে নেওয়া হয়েছে। তো ওই জন্য পিঠের জন্য এবছর নারকেল আর নেই, অগত্যা কিনতে হয়েছে। নারকেলটা তো পুরোটাই কোরানো হয়ে গেছে, এবার নারকেলের ছাই বানাবে। মা উপরে তো যা করার করছে, ডালটা পুরোপুরি ভিজে গেছে, মাকে দিয়ে আসি, এবারে যা করে করবে। এখন থেকেই আমাদের মোটামুটি পিঠের কাজ শুরু, বানানোর কাজ চলছে। নারকেলটা তো কোরানো হয়েই গেছে, চিনি আর এলাচ নিয়ে চলে এসেছে, আর আমি এদিকে নিয়ে এলাম বিউলির ডাল। আমাদের তো পৌষ পার্বণ শুরু হয়ে গেছে, তোমাদের কি শুরু হলো? যাই হোক, শুভ পৌষ সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা সবাইকে।